সে এখনো আছে আছে শিওর হ্যাঁ ঠিক আছে ওর মাটি সইবে না ওর মাটি ফাঁক হয়ে যাবে সীতার মতো পাতাল প্রবেশ করে যাবে বছর তো আসছে এইভাবে আস্তে আস্তে বিহার থেকে আসছে এইবার বাংলায় প্রবেশ করে কারণ বিহারের যে কারণে বিহারের মানুষ বেছে নিয়েছে এনডিএ জোটকে আস্থা রেখেছে মোদিজির ওপর এবং নীতিশজির ওপরে ঠিক একই কারণে কারণ কি এক সেটা হচ্ছে যে জঙ্গলরাজের বিরুদ্ধে রায় দিয়েছে বাংলায় জঙ্গলরাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এইভাবে পিছিয়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 2014 সালে তথাগত রায়ের কাছে ওই লোকসভায় বিধানসভার পরিপ্রেক্ষিতে হেরে গেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ঠাস ঠাস করে 1956 থাপ্পড় খেয়েছেন। এবার ভবানীপুরে আবার দাঁড়াবে, আবার হারবে, আবার বলবে সাইন্টিফিক রিগিং। দেখুন আমি শুধু এটুকুই বলবো মহিলাদেরকে, বাংলার মহিলাদেরকে, যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে, ধরুন 2500 ঘোষণা করলো, বিজেপি 1 টাকা হলেও তার থেকে বেশি দেবে আপনাদেরকে। সর্বভারতীয় পার্টি হিসেবে যেহেতু নেক্সট ডেস্টিনেশন বেঙ্গল, মিশন বেঙ্গলে কি নামবে অল ইন্ডিয়া বিজেপি? বাংলার নেতৃত্ব পশ্চিমবঙ্গের বাঙালি বিজেপি নেতৃত্ব করবে। 2026 মোদী সরকারের বাংলার মানুষের পদ্মফুল। আমি শুধু এইটুকু বলছি, আজকের এই রেজাল্ট দেখার পরে তুমি একটু পার্সোনালি কথা বলো তৃণমূলের লোকেদের, সব প্রাণে ভয় লেগে গেছে এবং তারা আগামী দিনে কোথায় লুকোবে খুঁজে বেড়াচ্ছে। বিহারের গঙ্গা দিয়ে একদম গঙ্গা সাগর পর্যন্ত একদম দুকুল ছাপিয়ে 2026-এ এখানে পদ্মের চাষ হবে, বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তাহলে বঙ্গ বিজয় হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। একদম নিশ্চিত। তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। বিহারের দ্বিতীয় আজকে যে রূপ দেখছি আমরা, মে মাসে প্রথমেই যে রেজাল্ট বেরোবে এর প্রতিফলন বাংলাতেও দেখতে পাবো। কেঁদেছিল বেশি কংগ্রেস এবং অন্যান্য দল, তো তারা তো কোথাও টিকলো না, ঝেঁটিয়ে বিদায় করে দিল বিহারের মানুষ। পশ্চিমবঙ্গ সেই জিনিসটাই হবে হয়তো। রাহুল গান্ধী হচ্ছে পার্ট টাইমার পলিটিশিয়ান, তো এই সমস্ত পার্ট টাইমার পলিটিশিয়ানদেরকে দিয়ে কাজ হওয়া সম্ভব নয়। ভোট করে উনি চলে গেলেন রিল্যাক্স করতে, মালয়েশিয়া না কোথায় গেছেন শুনতে পাচ্ছি। আর নরেন্দ্র মোদীজি প্রতিদিন ছুটি না নিয়ে লাগাতার এতগুলো বছর উনি দেশের সেবা করে যাচ্ছেন। তার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাটের সেবা করেছেন। বাংলার মানুষ শুধু নয়, গোটা দেশের মানুষ এটা তো দেখছে, বিহারের মানুষ তো দেখেছে। স্বাভাবিকভাবে বিহারের মানুষ যারা দেশের পক্ষে শুভকর হবে সেই ধরনের সিদ্ধান্ত বিহারের মানুষ নিয়েছে, বাংলার মানুষও নেবে। আমাদের বিরোধীদেরকে জিজ্ঞেস করুন, এসআইআর নিয়ে তো তারা এতদিন তো কোনো কমপ্লেন করতে পারেনি। এখন হয়তো এসআইআরের ঘাড়ে একটা স্কেপগোট দরকার হয় প্রতিবারই ওনাদের। বলির বকরা কাকে করবে? কখনো ইভিএম হয়, কখনো এসআইআর হয়। এখন রাহুল গান্ধীর উপর তো দোষ তো দিতে পারবেন না, তেজস্বী যাদবও নিজের উপর দোষ নেবে না, তো স্বাভাবিকভাবে ইভিএম বা এসআইআর কোনো একটা কাউকে একটা বকরা করতে হবে, বকরি বানাতে হবে। দেখুন আমি শুধু এটুকুই বলবো মহিলাদেরকে, বাংলার মহিলাদেরকে, যে বিজেপি এলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের আগে যতটা লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করবে, ধরুন 2500 ঘোষণা করলো, বিজেপি 1 টাকা হলেও তার থেকে বেশি দেবে আপনাদেরকে, এবং সেটা অন্নপূর্ণার ভাণ্ডারের মাধ্যমে দেবে। দ্বিতীয়ত আপনারা মনে করুন যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু তার সাথে আপনার স্বামী এবং পুত্রের সুরক্ষাও প্রয়োজন। আপনার বাড়ির সামনে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো আপনার ছেলে এবং স্বামীর লাশ পড়ে থাকবে, পুলিশ 5 ঘন্টা পর আসবে, বাঁচাতে পারবেন না, তাহলে কি আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেলে চলবে? আপনার স্বামী এবং আপনার সন্তানকে গুজরাটের আহমেদাবাদে বা দিল্লিতে বা গুরগাঁওতে বা কেরলে কাজ করতে যেতে হবে পেট ভরানোর জন্য, আপনাকে বছরে 2টো ভালো শাড়ি কিনে দেওয়ার জন্য, বা আপনার মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর জন্য আপনার চলবে তো লক্ষ্মীর ভাণ্ডার পেলে? সাগরিকা ঘোষকে তো তার স্বামীর ঘর ছেড়ে থাকতে হয় না, তিনি তো স্বামীর ঘরকে নিয়ে থাকেন। আপনার স্বামী কি গ্রামে আপনার সাথে থাকতে পারে, নাকি সে দক্ষিণ ভারতের কোথাও গিয়ে লেবার খাটতে হয় তাকে? আপনার ছেলে কি কাজ পাচ্ছে? সাগরিকা ঘোষের স্বামীর কাজের অভাব নেই, পয়সার অভাব নেই। সাগরিকা ঘোষের কথায় বিশ্বাস করলে আপনার স্বামী সারা জীবন দূরেই থাকবে, আর সাগরিকা ঘোষ নিজের স্বামীকে নিয়ে আরামে সংসার করবে। অবশ্যই যে কোনো রাজ্যে ভালো ফল হলে আমরা উজ্জীবিত হই, সরকার তৈরি হলে উজ্জীবিত হই। আর বিহারের যে ফল, সেই ফল কিন্তু আমি বলবো যে যতটা আমরা ভেবেছিলাম তার থেকেও বেশি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি উজ্জীবিত, এবং আমার বিশ্বাস বাংলার কর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়ে যেভাবে নামতে শুরু করেছে এবং নামবেও আগামী দিনে, বাংলায়
এইবার পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। বাংলার এই পরিবর্তন আসন্ন। জঙ্গলরাজ, যে জঙ্গলরাজ বিহারে ছিল, সেই জঙ্গল সাফ করার দিন বাংলাতে আসছে। শেষ প্রশ্ন, মিশন বেঙ্গল দেশের বিজেপি নেতৃত্ব আপনাদের সর্বভারতীয় একটা পার্টি হিসেবে আপনারা সর্বশক্তি দিয়ে বিহারে নেমেছিলেন, বাংলাতেও কি একেবারে সারা দেশের সর্বভারতীয় পার্টি হিসেবে, যেহেতু নেক্সট ডেস্টিনেশন বেঙ্গল, মিশন বেঙ্গলে কি নামবে অল ইন্ডিয়া বিজেপি? বাংলার নেতৃত্ব পশ্চিমবঙ্গের বাঙালি বিজেপি নেতৃত্ব করবে। আমাদের যারা নেতৃত্ব আছেন তারা করবেন বাংলার, তাদের পেছনে সবাই থাকবে, স্বাভাবিকভাবেই করবে। হ্যাঁ, বিহারের ঢেউ বাংলায় কাঁপবে না হয়। আজকে দেখেছেন ওরা টুইটার হ্যান্ডেলে কি একটা ভিডিওটা প্রকাশ করেছে, সঙ্গে সঙ্গে করে দিয়েছে। এত ভয় যে তোমায় খেতে দেবে না, তোমায় পড়তে দেবে না, তোমায় প্রেম করতে দেবে না, সব প্রেম শুধু ওই করবে পার্থদা আর বৈশাখী। না, শুধু পার্থদার সাথে বৈশাখীর ব্যাপারটা বলছি না, এখন আবার সংসারে অশান্তি লেগে যাবে, শোভনদা এরা শুধু করবে, এটা হয় বলে প্রেম দেখবেন ভিডিওটা, প্রেম করতে দেবে না, তোমাকে এই করতে দেবে না, ওই করতে ভিডিও ছেড়ে দিয়েছে সকাল সকাল। পূর্ব ভারত পশ্চিম ভারতের ব্যাপার না, প্রতিবেশী রাজ্য, অঙ্গবঙ্গ কলিঙ্গ, এর মধ্যে শুধু বঙ্গটা বাকি রইল, বাকি সব তো দখল হয়েছে ভারতীয় জনতা পার্টির, এটুকু বাকি রইল। নিশ্চয়ই দেখবে, অনুপ্রাণিত হবে। হ্যাঁ, এখানে সিংহ শাবক, হ্যাঁ, সে যদি অনুপ্রাণিত হয়ে, দিদির অনুপ্রাণিত হয়ে সে যদি বাচ্চা দেয়, এখানে পেচ্ছাপখানাও দিদির অনুপ্রেরণায় তৈরি হয়, তো এখানে অনুপ্রেরণা তৈরি হবে না? আরে আপনি দেখেছেন জিতটা এখনো বোধহয় 208-10 দেখাচ্ছে। কি বললেন? সে এখনো আছে শিওর? হ্যাঁ, ঠিক আছে, ওর মাটি সইবে না, ওর মাটি ফাঁক হয়ে যাবে, সীতার মতো পাতাল প্রবেশ করে যাবে। পাগলের কথা। আরে পাগল নাকি এরা? সইবে না, সত্যিই তো সইবে না। মাটি আর এই অত্যাচার নিতে পারছে না, দিদির এই পাগলামি আর নিতে পারছে না, এদের এই খ্যাপামি আর নিতে পারছে না, এই চুরি জোচ্চুরি, মানুষের কান্না, মা বোনেদের হাক আর মাটি সত্যিই আর নিতে পারছে না। আচ্ছা, সবাই আর থাকবেন, আমরা আছি, আমরা থাকবো করছে কেন? এই আজকের দিনেই হঠাৎ কোনো চিন্তা নেই, আমরাই আছি, আমরাই থাকিব, হ্যাঁ, এটা বলছে কেন? শুনুন ভাই, ভয় পেলে অনেকে গানও গায় যে আমি ভয় পাইনি দেখানোর জন্য, ওদের সেই অবস্থা। আরে বুঝে, হ্যাঁ, ভাইপোতে তো ভরসা নেই, ভাইপো দিয়ে দেবে ওকে যা দেবার। দেখুন, তৃণমূল কংগ্রেস অলরেডি ভয় পেয়ে যেরকম ম্যামা করছে, কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তো বোঝা যাচ্ছে। 3-4 দিন আগের থেকে একখানা ভিডিও তৈরি করে বসে রেখেছিল, যেই দেখলো বিজেপি হই হই করে জিতে যাচ্ছে, অমনি ওটাকে ছেড়ে দিল টুইটারে। ভয় আছে তো, ভয় আছে বলে তো এরকম খ্যাপা পাগলা কুকুরের মতন ঘ ঘ ঘ ঘ ঘ করে চিৎকার করছে। নাহলে এরকম চিৎকার করছে কেন? এসআইআর হয়ে যে সরকারে ছিল সে জিতেছে তো বিহারে, তো তাহলে এখানেও এসআইআর হয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় জিততেই পারে, কিন্তু কনফিডেন্সটা নেই। কেন নেইটা কেন? এত ঘেউ 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 ঘৌ 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 করছে কেন? এবার পাগলের মতন কথা বলছে কেন? ভাইপো কোথায়? বাংলার পাপ্পু গায়েব, ভারতের পাপ্পু নেই, সিনে নেই, তো তাহলে? কারণ যেভাবে তেজস্বী যাদব যেরকমভাবে পিছিয়ে পড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এইভাবে পিছিয়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 2014 সালে তথাগত রায়ের কাছে ওই লোকসভায় বিধানসভার পরিপ্রেক্ষিতে হেরে গেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ঠাস করে 1956 থাপ্পড় খেয়েছেন। এবার ভবানীপুরে আবার দাঁড়াবে, আবার হারবে, আবার বলবে সাইন্টিফিক রিগিং। ওই ভয়টা পাচ্ছে। ভবানীপুরে ওর যে কলকাতা বন্দরের দিককার যে বিধানসভাগুলো, এই মাফ করবেন ওয়ার্ডগুলো, ওই ওয়ার্ডগুলোর মধ্যে ও কত জল মিশিয়েছে, কত দুধেল মিশিয়েছে, কত রোহিঙ্গা মিশিয়েছে, সেগুলো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এত ভয় পাচ্ছে কেন তৃণমূলের তো রিয়্যাক্ট করারই কথা নয়। তাহলে পরে তৃণমূল তো এটাকে কুল নেবে। কুণাল ঘোষ তো পকেটের মধ্যে বোরোলিন রাখে, তো বোরোলিন রেখে যখন সময়ের ওটাপাড়ার সঙ্গে ফাটা জায়গায় লাগায়ও, তো তখন ঠান্ডা কুল এবার একটা ওই ট্যালকম পাউডার রাখুক, সেটা রাখতে পারছে না কেন? জেলে যাবে কুণাল ঘোষ, তাই করছে ফোঁস, আবার করবে মমতা ব্যানার্জি আমার পিসি আমার পিসিকে ইয়ে করে দিয়েছে, জেলে পাঠাবে। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা, তাই জন্য তো আলিপুরে তো নতুন ওই ইন্ডিয়ান স্যানিটারি
হাঁটি এখন তো কমোড বসিয়েছে, কারণ তৃণমূলের নেতাদের তো আবার অভ্যেস নেই তো ইন্ডিয়ান স্যানিটারি সিস্টেমে প্রাতকৃত্য সারার, ওই জন্য কমোড লাগবে, ওই জন্য কমোড বসিয়ে দিয়েছে। সংকেত মানে এটা হতে চলেছে, এটা সংকেত নয়। উড়িষ্যা পথ দেখিয়েছে, তারপরে দিল্লি, আজকে বিহার এবং 2026-এ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষ বাকি ভারতবর্ষের মানুষ থেকে কিছু আলাদা নয়, তাদের চাওয়া পাওয়াটা একই রকমের। আমি চাই মাথার ওপর ছাদ হোক, বাড়িতে জলটা আসুক, রাস্তাটা ভালো হোক, নালিগুলো রেগুলারলি পরিষ্কার হোক, যেখানে নালি নেই সেখানে নালি হোক, আর ছেলে মেয়েগুলোকে পশ্চিমবঙ্গের বাইরে না যেতে হয়। কোটি কোটি মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী তাদের কেন্দ্র সরকারের আমাদের যে প্রকল্প, সেই প্রকল্প দিয়ে ছোঁয়া হয়েছে। সুতরাং এই জিত তো অবশ্যম্ভাবী, এবং বিহারের মানুষ, স্পেশালি বিহারের মহিলারা, তারা এগিয়ে এসে খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা কিন্তু আর লালু প্রসাদের সেই বিহারে ফিরে যেতে চাই না। এখনকার বাংলার মহিলারা যেটা বলছেন যে আমরা কিন্তু আর 2026-এর পরে মমতা ব্যানার্জির অন্ধকার পশ্চিমবঙ্গে ফিরে যেতে চাই না। সুতরাং 2026 মোদী সরকারের, বাংলার মানুষের পদ্মফুলে। দেখুন, যারা অলরেডি যারা মানসিকভাবে প্রস্তুত, যারা জানে যে আমার দেশের, আমার রাজ্যের এবং আমার পরিবারের যদি উন্নয়ন দরকার হয় তাহলে মোদী সরকারই একমাত্র করতে পারে। যারা ডিসাইড করে নিয়েছে তাদের জন্য খুব একটা তো কিছু এফেক্ট পড়বে না, কারণ দে হ্যাভ ডিসাইডেড। কিন্তু যারা এখনো দোমনায় রয়েছে যে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারটা পাই, তার জন্য অবশ্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িটা পাইনি, বাথরুমটা পাইনি, উজ্জ্বলার গ্যাস পাইনি, রাস্তা নেই, 25 টাকার মদ বিক্রি হচ্ছে কিন্তু ছেলে মেয়েদের চাকরি নেই। তাদের জন্য ডেফিনেটলি দিস উইল বি অ্যান আই ওপেনার। আজকে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, হরিয়ানা থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে ছত্তিশগড়, ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে রাজস্থান, রাজস্থান থেকে দিল্লি, দিল্লি থেকে বিহার, বিহার থেকে পশ্চিমবঙ্গ। হতেই হবে, অবশ্যম্ভাবী। যদি একটা প্রশ্ন তো করতেই হয় যে বাংলায় বিরোধী রাজনীতির জন্য বিহারের ফল আমাদের কার্যকর্তাদের জন্য অত্যন্ত মরাল বুস্টার, এবং আমাদের কার্যকর্তা এবং বাংলার মানুষ সবার জন্য যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে চলেছেন সেটাই আসল জিনিস আর কি। এই জন্য যে ভরসাটা, এই একটা মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বাবা মায়ের মতো, সে তোমাকে কোনোদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এই মা বাবার ওপর যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটাই ভারতবর্ষের 140 কোটি মানুষের মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আছে, এই দলের ওপর আছে, পদ্মফুলের প্রতীকের ওপর আছে। তাই জন্য রাজনীতি অনেক দল করবে, অনেক রকমভাবে করবে, ভোট চুরি হচ্ছে, ভোটাধিকার যাত্রা, SIR করতে দেব না, অনেক কিছু তো হলো, সব তো মুখ থুবড়ে পড়লো। SIR যে বিহারের মানুষ চেয়েছে, 10 to 12% ভোট বেড়েছে, বিহারের মহিলারা বেরিয়ে এসে হাত তুলে আশীর্বাদ করেছে, তা তো ডেটা বলছে। সুতরাং বাংলার মানুষ এগুলো দেখছে, সেম জিনিস হবে। দেখুন, এই ধরনের নিম্ন রুচির রাজনীতি যত তারা করবেন তত আমাদের জন্য ভালো। যত সাংবিধানিক অর্গানাইজেশন, ইনস্টিটিউশন ইলেকশন কমিশনকে ছোট করবেন, যত মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করবেন, যত গৃহমন্ত্রীকে ছোট করবেন, যত মাননীয় মহামহিম রাষ্ট্রপতিকে ছোট করবেন, যত ভারতবর্ষের সম্মানকে ছোট করবেন, ততই ভালো, ততই বাংলার মানুষ আপনাদেরকে আসল জায়গা দেখিয়ে দেবে 2026-এ। অপেক্ষা করুন। না, তুমি আজকে ম্যাপটা দেখেছো ভারতবর্ষের? 9খানা রাজ্য ছাড়া পুরোটাই গেরুয়া হয়ে গেছে। এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গের এখানে একজন MLA ছিল, শ্রমিক দা, সেই সময় একা বসিরহাট থেকে জিতে বিধানসভা কাঁপিয়েছে। তারপরে 3জন MLA হলো, দিলীপ দা তখন একাই কাঁপাতেন, সঙ্গে স্বাধীন দা এবং মনোজ ছিল। এবং এখন এই মুহূর্তে আমাদের 77টা MLA,
আমি জানি অনেকে তৃণমূল থেকে বলে যে 77-এর কজন বাকি আছে, কিন্তু তারা অফিসিয়ালি এখনও বিজেপির এমএলএ, যার জন্য ম্যাপ দেখতে হলে এখন গেরুয়া নয়, পশ্চিমবঙ্গ হলুদ। তো আরেকটু গাঢ় রং হয়ে যাবে এবার 26-এর মধ্যে গেরুয়া হবে, সরকার আমরা চালাবো এবং সমিতজার হাত ধরে আমরা আমাদের যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি রাইটার্স বিল্ডিং থেকে রাইটার্স বিল্ডিংকে আমরা নতুন করে নাম করে শ্যামাপ্রসাদ ভবন করব। সরকার আমাদের 2026-এ এটা নতুন করে আমাদের আজকে থেকে অঙ্গীকার। এসআইআর নিয়ে ভীতি কিন্তু তৃণমূল ক্রিয়েট করেছিল এবং ভয়টা অ্যাকচুয়ালি তৃণমূলের। আমরা কিন্তু বারবার বলছি আমরা আমাদের কাজ করে যাব এবং আমরা আমাদের যখন ইলেকশন ডিক্লেয়ার হবে আমরা যেভাবে মানুষের কাছে ভোট চাইবার আমরা সেইভাবেই চাইব। এসআইআরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এসআইআর একটা কনস্টিটিউশনাল প্রসিজার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা করছে এবং বিএলও অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন, তার সঙ্গে বিএলএ সবকটা পার্টি দিয়ে আছে এবং তারা সবাই মানে সর্বসমক্ষে দেখতে পাচ্ছে কি হচ্ছে। তুমিও ফর্ম ফিল আপ করেছো, আমিও ফর্ম ফিল আপ করেছি, আমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেখেছি। এমন কিছু এখানে হাতিঘোড়া নয় বা ভূতে ধরে নেবার মতন নয়। এই যে জুজু একটা ক্রিয়েট করছে তৃণমূলের, সেই জুজু না হয় আমার মনে হচ্ছে যে মানুষকে না ভয় দেখিয়ে তৃণমূলকেই বোধহয় বেশি ভয়টা দেখাচ্ছে। এসআইআরের বিহারের ওপর যে এফেক্টটা পড়েছে, কেঁদেছিল বেশি কংগ্রেস এবং অন্যান্য দল, তো তারা তো কোথাও টিকলো না, ঝেঁটিয়ে বিদায় করে দিল বিহারের মানুষ। পশ্চিমবঙ্গ সেই জিনিসটাই হবে হয়তো। দেখো, কুণাল ঘোষের উপায় নেই, সে বেচারা এক সময় মমতা ব্যানার্জিকেই গালাগালি দিতে দিতে এখন মমতা ব্যানার্জির গুণগান গাইতে হয়, সেজন্য ওর কথা আমি ধরছি না। আর সাগরিকা একজন শিক্ষিত মহিলা, আমি বলবো একটু পশ্চিমবঙ্গে এসে মাটিটাতে দেখো মানুষ কীরমভাবে আছে। আমি মানলাম লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা অভিভূত এবং তারা একসময় মমতা ব্যানার্জির ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু আজ সেই একই মহিলা বুঝতে পারছে যে এই 5,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে তার ঘরের লক্ষ্মীর কোনো সম্মান নেই। আজকে 25,000 টাকার কন্যাশ্রীর বিনিময়ে তার কন্যাকে টিউশন পাঠাতে মানুষ ভয় পাচ্ছে। ম্যাক্সিমাম স্কুল ড্রপ আউট পশ্চিমবঙ্গে, এটা সেন্সাসে ধরা পড়েছে। এবং রূপশ্রী বলে, যেগুলো মহিলাদের জন্য নাকি স্কিম, মহিলাদের কোথাও কোনো সম্মান নেই। এখানে ধর্ষিতাকে ব্লেম করা হয়, ধর্ষণকারীদের ফুটেজ দিয়ে আরও প্রশংসা করা হয় এবং তাদের গিফট পোস্টিং করা হয়। তো এগুলো কি মহিলারা বুঝতে পারছে না? শুধু তোমার আমার মতন শিক্ষিত বা এম্পাওয়ার্ড মহিলা নয়, সমস্ত মহিলারা বুঝতে পারছে যে কি বিনিময়, কিসের বিনিময়ে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। বছর তো আসছে, এইভাবে আস্তে আস্তে বিহার থেকে আসছে, এইবার বাংলায় প্রবেশ করে। কারণ বিহারের যে কারণে বিহারের মানুষ বেছে নিয়েছে এনডিএ জোটকে, আস্থা রেখেছে মোদিজির ওপর এবং নীতিশজির ওপরে, ঠিক একই কারণে। কারণ কি? এক, সেটা হচ্ছে যে জঙ্গলরাজের বিরুদ্ধে রায় দিয়েছে, বাংলায় জঙ্গলরাজ চলছে। কারণ দুই কি না, সেখানে অশিক্ষার ব্যাপারটা, ক্লাস 9 পাসকে বেছে নেয়নি, এখানে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিতে ভর্তি, তো সুতরাং সেটাও একটা। 3 হচ্ছে যে উন্নয়ন, 4 হচ্ছে পরিবারতন্ত্র, এই লালু যাদব এবং তার পরিবার, তারপরে হচ্ছে দুর্নীতি, এই যে চারা ঘোটালা এবং বাংলায় যে আকণ্ঠ নিমজ্জিত যে দুর্নীতিতে, তো যে এইগুলো সব যদি বিহারের মানুষের কাছে, এবং বিহারের মানুষ তাদের রাজ্য এবং দেশের কথা ভেবে যেভাবে সেখানে সমস্ত ধর্মের এবং বর্গের মানুষ আপাত দৃষ্টিতে মনে যেটা বুঝতে পারছি, কালকে আরও বিশদভাবে জানতে পারবো ব্রেকআপ পাওয়ার পরে, যে মানুষ সেখানে ঢেলে ভোট দিয়েছে। তো সুতরাং সেখানে ইউপিএ বা মহাগঠবন্ধন যে জোট বা যাই বলি না কেন আমরা, সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে। নিশ্চয়ই করবে না। এই ভোটটারই যদি রেজাল্ট যদি অন্য কিছু হতো, উল্টো হতো, তাহলে পরে আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তাদের মুখপাত্ররা তাদের আজকে ভাষণ বা তাদের ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা দিত, ওদের তৈরি থাকে এরকম ব্যাখ্যা।
কি হলে কি বলবো। কিন্তু এরপরেও তো বলছে যে আপনারা নাকি সময় নষ্ট করছেন, বিহারের রাজনীতি এবং এখানকার রাজনীতি পুরোপুরি আলাদা। বিহারও ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, বাংলাও ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। ওরা অনেক সময় ভাবে বটে, ওদের একটা এরকম একটা কি জানি না, ওদের এরকম একটা মানসিকতা কেন, কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কি না, যে ভারত থেকে একটু অন্য ভাবা, এটা কিন্তু ঠিক নয়। আমরা ভারতীয়, আমরা বাঙালি। আচ্ছা, একটা কথা বলি, মমতা ব্যানার্জি বা অন্য কেউ যদি কোনো কিছু বলে তাহলে পরে সেটার একটা আমি অর্থ খুঁজে পাই। কুণাল তো বেসিক্যালি একজন সাংবাদিক, তো সুতরাং ওর কথার কতটা গুরুত্ব ওর দলেতেই আছে আমার জানা নেই। বাংলার মানুষের কাছে ওর কথার কতটা গুরুত্ব, বাংলার মানুষ রাজনৈতিক বক্তব্য, রাজনীতি হতে হবে, তাকে রাজনীতি থেকে উঠে আসতে হবে, ছাত্র যুব করা হতে হবে, ইলেকশনে দাঁড়াতে হবে এবং মানুষের কাছে পরীক্ষিত হতে হবে। এই সমস্ত মানুষের কথাই কিন্তু বাংলার মানুষ শুনতে চায়। একদম নিশ্চিত বিহারের ধাক্কা বাংলাতে এসেও পড়বে, কারণ বাংলার রাজনীতির সঙ্গে বিহারের রাজনীতির একটা সামঞ্জস্য আছে। এর আগে বিহারে যে জঙ্গলরাজ চলছিল, সেই জঙ্গলরাজের সময় বিহারে নারী ধর্ষণ, খুন, রাহাজানি, মস্তানি এগুলো চলছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমলেও বাংলাতে নারীদের নিরাপত্তা নেই, এখানে আইনের শাসন নেই, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গভূমি, যারা দেশ বিরোধী শক্তি, সেই দেশ বিরোধী শক্তি আজকে বাংলার আনাচে কানাচে যারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যারা দেশের সংহতিকে নষ্ট করতে চায়, সেই একদম বিহারের প্রতিচ্ছবি বাংলায়। তাই আগামী 2026-এ বাংলার মানুষ নিশ্চিতভাবে বিহারের আজকের নির্বাচনী ফলাফলের যেটা দেখছেন তার পুনরাবৃত্তি বাংলাতে হবে, একদম নিশ্চিত। কারণ এই বাংলায় যৌবনের স্বপ্নকে শেষ করে দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু শেষ। আগামী প্রজন্মের জন্যে বাংলার মানুষ বিহার থেকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে জলাঞ্জলি দেবে, এটা নিশ্চিত। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। কুণাল ঘোষ সম্পর্কে রাজ্যের মানুষ জানেন যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে নিজেই বিষোদ্গার করেছেন, সেটা গোটা বাংলার মানুষের যে স্মৃতি, সেই স্মৃতি বিলোপ হয়নি, সকলেই জানেন। এসআইআর তো এই প্রথম বাংলাতে হচ্ছে না, এর আগেও 2002 সালে হয়েছে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। সেই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এত ভয়টা কিসের? এর আগে দিদিমণি নিজেই বললেন এসআইআর এই রাজ্যে হবে না, এখন আবার নিজেই বলছেন যে সকলেই এসআইআর ফর্ম ফিলআপ করুন। এর আগে এরা বললো কাগজ আমরা দেখাবো না, এখন সুরসুর করে ছুটছে। এখানে ভয় দেখানোর কোনো ব্যাপার না, ভয় কারা পায়? আজকে তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রিসভার প্রায় অর্ধেকের বেশি মন্ত্রী যারা জেলে গেছেন বা জেলে যাবেন, যারা দাঁড়িয়ে আছেন, যে প্রত্যেকেই যারা দুর্নীতিগ্রস্ত। স্বয়ং কুণাল ঘোষ, এর তো দোকান কাটা, নাক কান সবই কাটা, সেই না কুণাল ঘোষের কথার কোনো বেশ নেই, বাংলার মানুষ তার কথায় কর্ণপাত করে না। বিহারের মানুষ আজকে যে ঐতিহাসিক রায় দিয়েছে এটা মানতে হবে, যে কিছুদিন আগে যে অপারেশন সিঁদুর, দেশের নিরাপত্তার স্বার্থে যে কেন্দ্রের এনডিএ সরকার তারা সমঝোতা করে না, উন্নয়নের যারা পরিপন্থী তাদের সঙ্গে মোদিজি আপোষ করে না। আজকে গোটা আন্তর্জাতিক দুনিয়া ভারত বন্ধুতে এসে দাঁড়িয়েছে। তাই বিহারের মানুষ একদম সময় উপযোগী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সেই উন্নয়নের ধারা বিহার দিয়ে প্রবাহিত হবে এবং বিহারের গঙ্গা দিয়ে একদম গঙ্গা সাগর পর্যন্ত একদম দুকুল ছাপিয়ে 2026-এ এখানে পদ্মের চাষ হবে। বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তাহলে বঙ্গ বিজয় হচ্ছে শুধু সময়ের অপেক্ষা, একদম নিশ্চিত। এটাকে ঠিক ঝড় বলতে আমি রাজি নই, এটা একেবারে সুনামি, একবারে সব ভাসিয়ে নিয়ে বেরিয়ে গেছে। আমি নিজেও একটা অ্যাসেসমেন্ট করেছিলাম যেদিন সেকেন্ড ফেজে ভোটটা হয়, এবং আমি আমার ফেসবুক পেজে লিখেছিলাম যে 140-এর এদিক ওদিক আমার ধারণা ছিল 140 থেকে 50টা আসন পেতে পারে। এখনও পর্যন্ত, এখন কটা বাজে, এখন বাজে ধরো 3:56, একটু আগে দেখলাম 208টা আসনে এনডিএ এগিয়ে আছে, একা বিজেপি 95 আসনে এগিয়ে আছে। 102টা আসনে লড়ে 95-এ এগিয়ে থাকা স্ট্রাইক রেট কত? 90%, 92%-এর ওপরে।
85 আসনে এগিয়ে আছে জনতা দল ইউনাইটেড। ন্যাচারালি এটাকে আমি আর ঝড় বলবো না, এটা একেবারে সুনামি, সব ভাসিয়ে নিয়ে বেরিয়ে গেছে। এবং এই লড়াইতে এই যে বিজয় বা এনডিএর, ভারতীয় জনতা পার্টি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি এবং বাকি যে দুটো দল আছে হিন্দুস্তান আওয়াম মোর্চা HAM এবং আরেকটি দল রয়েছে লোক মোর্চা, এই জয় একটা বিষয়ে কিন্তু বার্তা দিচ্ছে। বার্তাটা হচ্ছে যে লোকে আর কুশাসনে ফিরতে চায় না। তুমি আমাকে জিজ্ঞেস করলে পশ্চিমবাংলা, সেই জন্য ওখান থেকেই এটা টানছি। এবারে বিহারে একটা কথা অনেকে বলা শুরু করেছিল, বিশেষত এই বামপন্থী অনেক সাংবাদিক বিহারে গিয়ে হাজির হয়েছিল। তারা বলছিল বর্তমান প্রজন্মের মানুষরা নাকি লালুর এই যে অপশাসন ব্যাপারটা জানে না, কারণ তারা অনেকে 2000 সালের পরে জন্মেছে, ন্যাচারালি তাদের অপশাসনের কথা মনে নেই। আচ্ছা, এই অশিক্ষিতের দলকে আমি কি বলবো, তারা দেখেনি, দ্যাট ডাজ নট মিন তারা শোনেনি। আরে আমি তো ভারতের স্বাধীনতা আন্দোলন দেখিনি, কি আমি শুনিনি? ভারতের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক যে প্রেক্ষাপট কি আমি জানি না? ঠিক সেই রকম লালুর আমলে যা হতো পশ্চিমবাংলায়, মানুষ তো সেগুলো শুনেছে, তার বাবা ঠাকুরদারা দেখেছে, নতুন প্রজন্মের মানুষ শুনেছে। এবং এখন বিহারের মানুষ সেখান থেকে বেরোতে চাইছে। একটা সময় ছিল বিহারি একটা গালি ছিল, লোকে বলতো বেটা বিহারিরা সেখান থেকে বেরোতে চাইছে যে কী রে বাবা, গোটা ভারতের মানুষ, পৃথিবীর মানুষ আমাদের এই চোখে দেখে, এই লালুকে আর নয়। আমি নিজে বিহারে গিয়েছিলাম, এবারে কয়েকটা দিন ছিলাম, আমি 21 তারিখ ফিরেছি। তো সেখানে আমি দেখেছি, যার সঙ্গে কথা বলেছি, ওরা একটা কথা বলেছে যে আর ওই লালুর জমানা ফেরত নিতে আসতে দেবো না। তাই ঘটেছে। এখন পশ্চিমবাংলা প্রেক্ষাপটে যদি ফেলি আমরা, দেখো লালুর আমলে একটা বৈশিষ্ট্য ছিল, ওখানে প্রশাসন বলে কিছু ছিল না, ওটাকে তুলে দিয়েছিল। ওইটা দেখে পাটনা হাইকোর্ট একবার একটা বিখ্যাত মন্তব্য করেছিলেন যে বিহারে কি জঙ্গলরাজ চলছে নাকি, এ তো জঙ্গলরাজ। পশ্চিমবাংলা সেই জায়গায় পৌঁছে গেছে, অলমোস্ট একটা জঙ্গল, রুল অফ দ্য জঙ্গল চলছে এখানে। এখানে কোনো প্রশাসন নেই, কিচ্ছু নেই, যা খুশি তাই হচ্ছে, অবাধে তোলাবাজি হচ্ছে। তুমি একটা বাড়ি করতে যাও, লোক এসে যাবে টাকা তুলবে। তুমি বাজারে কিছু জিনিস নিয়ে বেচতে বসো, কিছু লোক এসে টাকা আদায় করবে। মহিলাদের নিরাপত্তা নেই। জাস্ট বিহারে যা ঘটতো তার রেপ্লিকা পশ্চিমবাংলায় ঘটছে। ফলে বিহারের মানুষজন আজ যদি সেই উত্তরটা দিতে পারে, ওয়াই নট ওয়েস্ট বেঙ্গল? এবং আমি দেখতে পাচ্ছি 2026 সালে এই জয় আমাদের শুধু উদ্বুদ্ধ করেনি, মানুষের কাছে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে জিততে গেলে তোমাকে ডেলিভার করতে হবে, জিততে গেলে তোমাকে প্রশাসন দিতে হবে। এইটা না হলে কিন্তু মানুষ আর আলটিমেটলি ভোট দেবে না। সুতরাং বিহারে যা ঘটলো, আগামী দিনে এই শিক্ষা নিয়ে আমরা পশ্চিমবাংলায় দেখব যে মানুষও কিন্তু তার মতো সিদ্ধান্ত নেবে। আমি শুধু এইটুকু বলছি, আজকের এই রেজাল্ট দেখার পরে তুমি একটু পার্সোনালি কথা বলো তৃণমূলের লোকেদের, সব প্রাণে ভয় লেগে গেছে এবং তারা আগামী দিনে কোথায় লুকোবে খুঁজে বেড়াচ্ছে। কারণ এরা খুব ভালো জানে, এরা বাংলার মানুষের সঙ্গে যা করেছে না, একবার ক্ষমতার বাইরে গেলে মানুষ সবক শিখিয়ে দেবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা খালি বসে বসে দেখবো মানুষের যা করেছিল, মানুষ ঠিক সবক শিখিয়ে দেবে। সেই ভয় তো এদের আতঙ্কগ্রস্ত করছে, আতঙ্কিত করছে, এরা ভীত, আতঙ্কিত। ফলে আগামী দিনে এদের কি হবে সে নিয়ে ওদের দায়, আমার কোনো দায় একটাই, পশ্চিমবাংলার উন্নয়ন এবং পশ্চিমবঙ্গকে আবার ভারতবর্ষে শিল্প মানচিত্রে, উন্নয়নের মানচিত্রে প্রথম 3-4টে রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া, যেটা স্বাধীনতার পরে ছিল। আমরা মনে করি সেটা সম্ভব। একটা যোগ্য নেতৃত্ব হতে হবে, ঠিকমতো প্রশাসন চালাতে হবে, তাহলেই বাংলা কিন্তু এগিয়ে যাবে। অবশ্যই পরিবর্তন হবে, কথাই আছে। আমরা জানি 2024-এ কলিঙ্গ, 25-এ অঙ্গ আর 26-এ বঙ্গজয় একদম অবশ্যম্ভাবী। আর এই বিপুল ভোটের জয়, আজকে যদি ভারতের মানচিত্র দেখবেন বেশিরভাগ অংশটাই গেরুয়াময় হয়ে উঠেছে। এক অখণ্ড ভারতের গেরুয়া অংশ দেখেও ভালো লাগছে। আর কটা জায়গা বাকি আছে। নেক্সট পরবর্তী টার্গেট বাংলায় এই নারীদের আর্তনাদ, এই চাকরিহারাদের কান্না, আর এই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা ভেঙে খান হয়ে যায়, এর প্রতিবাদ তো অবশ্য হবেই। তাই বাংলার মানুষ, আপামর জনগণ রাজনীতি ছেড়ে দিয়ে মানুষ ভাবছে কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবে, এই পিসি ভাইপোকে এই বাংলা থেকে দূর করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। সেই ব্যবস্থা আমার মনে হয় বিহারের মতো ঝড় উঠবে। কিন্তু গোটা বাংলার মানুষ দেখেছেন, মানুষ একটাই, চরিত্র অনেক রকম। আমরা বেশ কয়েক বছর আগে দেখেছি, যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তখন এই এসআইআরের দাবি নিয়ে উনি কি করেছেন তাণ্ডব লোকসভাতে, সেটা নিশ্চয়ই সবার অবগত আছে, প্রবেশ করছে। কিন্তু আজকের ডেটে এসে যখন দেখছেন তারা অবৈধ ভোটারকে, রোহিঙ্গাদেরকে এখানে স্থান দিয়েছে, অবাধে বসবাস করছে। আমরা দেখতে পাচ্ছি গুলশন কলোনি, আমাদের ভিআইপি বাজারের কাছে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউনে মাসুদ কলোনি, যেখানে হাজার হাজার রোহিঙ্গা আজকে ভয়ে বাংলাদেশ চলে যাচ্ছে। সেই জন্য তারা এদেরকে পুষে রেখে
রেখেছিল কে? এই মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি। আজকের ডেটে যখন দেখছে এসআইআর হয়ে আজকে কি বিহারের পটভূমিটা পাল্টে গেল, কিভাবে মানুষ আরও বেশিভাবে ওনাদেরকে ভোট দিল, এবং সর্বোপরি দেখা গেল বিহারে মুসলিমরাও উজাড় করে ভোট দিয়েছে, নাহলে এই রেজাল্ট হতো না। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে তারা এসআইআরকে দোষ দিচ্ছে। এসআইআর একটা স্বাভাবিক সিস্টেম, 2002 সালেও এসআইআর হয়েছিল আমরা জানি, তারপরেও ভোট হয়েছিল, এবং তৎকালীন শাসক দল তারাই ক্ষমতায় এসেছিল এসআইআরের পরেও। কিন্তু আজকে তৃণমূল জানে আমাদের কাছে এই অবৈধ মৃত ভোটার, কালকে আপনি দেখে থাকবেন মৃত ভোটার 43 লক্ষ আধার কার্ডের লিঙ্ক থেকে আমরা পেয়েছি। এছাড়াও অনেক ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি রয়েছে, অনেক ভুয়ো ভোটার বাইরের রাজ্য থেকে আছে। সেই সব চলে গেলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। বিহারের দ্বিতীয় আজকে যে রূপ দেখছি আমরা, মে মাসে প্রথমেই যে রেজাল্ট বেরোবে এর প্রতিফলন বাংলাতেও দেখতে পাবো।